সোলো ডেট সোলো ডেট হলো এমন একটা ডেট যেখানে তুমি একা যাও, ঠিক আছে? সেটাই হলো সোলো ডেট। তো আজকে আমি চলে গেছিলাম সোলো ডেটে, মানে অনেকদিন ধরে যাওয়া হয় না, নিজের সাথে টাইম স্পেন্ড করা হয় না। তো ভাবলাম যে আজকে একটু যাওয়া যাক, আজকে একটু ফ্রি টাইম আছে, অফিসও ছুটি, সব কিছু মিলে টাইম ছিল। সো আমি জাস্ট বের হয়ে গেছি। বের হওয়ার পর জাস্ট উত্তরা যাই, তারা ওইখান থেকে রিক্সা নিয়ে আই থাট কোথায় যাবো কোথায় যাবো। আর ভাবলাম আগে মেট্রো স্টেশনে যাই, পরে ওইখান থেকে আমি ভাববো না নেক্সট আমি কোথায় যাইতে পারি। সো এইটা আমি টুস টুস করতে করতে ভাই এই রাস্তাটা আসলে মানে একটু ভাঙাচোরা ছিল, তো মানে উষ্টা খাইতে খাইতে তারপরে গেছি। যাই হোক ওইখানে মেট্রো স্টেশনে পৌঁছানোর পর এত ভিড় ছিল, এত ভিড় ছিল, এত ভিড় ছিল কি বলবো, মানে প্রচুর ভিড় ছিল। তো আমি তখন মেট্রো স্টেশনে যাওয়ার সময় একটু ভাবি যে আমি মিরপুর হোপ মার্কেটে যাবো, হোপ মার্কেটে গিয়ে আর কি একটু ঘোরাফেরা করবো, ঘোরাফেরা করে তারপর আবার টুস টুস করতে করতে বাসে চলে আসবো। তো আমি মিরপুরে যাই। দেখ অনেক লাইন ঠেলে ঠুলে কোনো রকম ভাবে আমি একটা টিকিট জোগাড় করি, যদি আমার যখন একটাই টিকিট লাগবে। যাই হোক পরে আমি টিস করতে করতে উঠে যাই। ওখানে যাওয়ার পর আমি কয়েকটা ভিডিও নিই, ছোটো ছোটো ক্লিপস নেই, নিজের 2-3টা ঢঙ্গিওয়ালা ভিডিও তুলি, ছবি তুলি। তারপরে ওইখান থেকে আমি চলে যাই মিরপুর 10-এ হোপ মার্কেটে। তো মিরপুর 10 নম্বর সেক্টরে আগে ওখানে নামি, নামার পর পাশ থেকে তো মানে হোপ মার্কেট তো পাশ থেকে অলমোস্ট পাশ থেকে একদম শুরু বড় লাইনে। তো আমি যেই টাইমে গেছি ওই টাইমে তত একটা দোকান খুলে নাই। তো আই থট মানে তারপর একটু ঘোরাফেরা করতেছিলাম, হালকা একটু ঘোরাফেরা করার সময় আমি মানে কি বলবো ভাই, মানে এই ইউনিক একটা জিনিস পাইছিলাম যেটা আমি কখনো খাই নাই। সো আমি জাস্ট কিনছি, 20 টাকা জলে গেছে, একটু মজা ছিল না। তারপর আমি কুর্তি দেখতেছিলাম, বাট আই ডিডন্ট ব্রট এনি বিকজ দিস ইজ নট মাই কাইন্ড অফ থিং। তো এরপরে আমি হচ্ছে কি আরও অনেক কিছু দেখছি, বাট আমি তেমন একটা আহামরি কিছু কিনি না, কিছু কিছু জিনিস কিনছি। তারপর আমি হচ্ছে এরকম ফুচকার বড় লাইন দেখছিলাম, তারপর ফুচকা খেলাম এক বাটি। তারপরে ফুচকা খাওয়ার পর আমি হচ্ছে একটা আইসক্রিম খাইছি, বাট এই আইসক্রিমগুলো আমি অনেক বছর আসলে খাই না। সো আমি জাস্ট ট্রাই করছি, ফুচকার কারণে কিন্তু না, ফুচকাকে দোষ দেবা না, ফুচকার দোষ নেই। তো এরপরে আমি অনেকক্ষণ ঘুরছিলাম, রাত 8:30-9টা অলমোস্ট বেজে গেছিল, 8:30 বাজে। তখন আমি আবার মেট্রো স্টেশন ব্যাক করছি, এখন আমার বাসায় যেতে হবে। তারপর আবার বিশাল বড় বড় লাইন, ওইখান থেকে বের হয়ে কোনো রকম আমি একটা টিকিট জোগাড় করে এরকমভাবে উঠছি। ওঠার পর তখন ভাবলাম যে অনেকদিন ধরে আমি আসলে হিজাব কেনা হয় না আমার, আমি হিজাব মানে অনেক দিন হয়েছে হিজাব কিনা, 1-2 মাসের মতো হয়ে গেছে হিজাব কিনা। আমি ভাবলাম ঠিক আছে উত্তরা থেকে রাজলক্ষ্মীর ওখানে কয়েকটা হিজাব নেব। তো আমার যে শেডের হিজাবগুলো পছন্দ, ট্রাস্ট মি অন দিস, আমি একটা হিজাবও পাইনি। তো এইটা হচ্ছে এই ক্লিপসটা হচ্ছে যখন আমি উত্তরা থেকে যাচ্ছিলাম ওই টাইমে, মানে দিয়াবাড়ি থেকে হচ্ছে আমি আমার রাজলক্ষ্মী পর্যন্ত যাচ্ছিলাম ওই টাইমের ক্লিপস এগুলো। ট্রাস্ট মি আমার লাইফের বেস্ট একটা রিক্সা রাইড ছিল এটা, মানে বেস্ট একটা রিক্সা রাইড এটা ছিল। যাই হোক তা আমি এরকম এই এত সুন্দর রিক্সা রাইডটা এনজয় করতে করতে আমি রাজলক্ষ্মী পৌঁছাই। ওইখানে গিয়ে আমি হিসাব খুঁজতেছিলাম। ট্রাস্ট মি আমি আমার হিসাবটাই পাইনি, আমার যে হিসাব 2টা প্রয়োজন, আমার যে হিসাবের শেডগুলো প্রয়োজন, আমি একটা হিসাবও পাইনি। আমি জাস্ট এখানে ঘুরতেছিলাম, মানে আমার এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে ভাই, আমার মুড অনেক বাজে হয়েছিল যে আমি একটা হিসাব পাইনি, মানে কি বলবো। তো গেছি আসছি হিসাব পাইনি, এই কষ্টে মানে এত মানে কষ্ট লাগছে আমার, এই কষ্টে আমি সেটা বাসায় চলে আসছে। বাসায় আসার সময় নিজেরা একটু ভাবলাম একটু মানে একটু কিছু গিয়ে দিই। তো আমি জাস্ট নিজের একটা ছোটো মোটো একটা জুস কিনে দিয়েছিলাম যে খা, শান্তিতে খা, মাথাটা ঠান্ডা করে তারপর বাসায় যা। সো এরপরে আমি সুন্দর করে টুস টুস করতে করতে বাসায় চলে আসছি। এই ছিল আমার সোলো ডেট। আই থিঙ্ক সবার না মানে দিনটা খারাপ যাক ভালো যাক, একটা সোলো ডেটে যাওয়া উচিত তোমার। ট্রাস্ট মি একটা সোলো ডেটে তোমার অবশ্যই যাওয়া উচিত, মাসে একটা দিন নিজের জন্য রাখা উচিত তোমার। ট্রাস্ট মি অন দিস।